ভারতীয় সিনেমার খ্যাতনামা পরিচালক মনির রত্নমের সিনেমায় ফের অভিনয় করতে চলেছেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান। প্রায় ৩৬ বছর পর জুটি বেঁধেছেন মনির রত্নম ও কমল। এর আগে তারা জনপ্রিয় সিনেমা নায়কনে একসঙ্গে কাজ করেছিলেন, আর এবার সিনেমার নাম থাগ লাইফ। শোনা যাচ্ছে আরও এক কিংবদন্তির সাথে এই সিনেমায় জুটি বাঁধবেন বিখ্যাত এই নির্মাতা অভিনেতারা। কি চমক নিয়ে আসছেন তারা? 1987 সালে মুক্তি পেয়েছিল নায়কান। অভিনেতা কমল হাসানের সঙ্গে এটি ছিল পরিচালক মনির রত্নমের প্রথম কাজ। নায়কানকে এখনো তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচনা করা হয়। এরপর রহস্যজনক কারণে কমল হাসান ও মনির রত্নমের একত্রে কাজ করা হয়নি। দীর্ঘ ৩৬ বছর পর তারা আবার এক হয়েছেন তাদের নতুন সিনেমা থাগ লাইফ। কমল মনির এই প্রত্যাবর্তনের গল্পে আরও চমক এনেছে এআর রহমানের উপস্থিতি। এই সিনেমার গান ও আবহ সঙ্গীত তৈরি হচ্ছে তার হাতে। কমল হাসান, মনির রত্নম, এআর রহমান তিনজনই দক্ষিণী সিনেমার গুরুত্বপূর্ণ সম্পদ। থাগ লাইফে প্রথমবারের মতো এক হলেন তারা, তাই থাগ লাইফকে বলা হচ্ছে দক্ষিণী সিনেমার সবচেয়ে বড় কোলাবোরেশন। এই সিনেমায় একটি গান রয়েছে যেটি লিখেছেন কমল হাসান, সুর সঙ্গীত করেছেন এআর রহমান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান রাজকমল ফিল্মস ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়ায় গানটির বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে স্টুডিওতে গানটি তৈরির কাজে ডুবে রয়েছেন এই তিন কিংবদন্তি। দেখে বোঝা যাচ্ছে একটা ভালো গান উপহার দিতে কতটা পরিশ্রম করছেন তারা। গানটি শিগগিরই মুক্তি পাবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে মনির রত্নমের দূরদর্শী নির্মাণ, কমল হাসানের পর্দা কাঁপানো অভিনয় আর এআর রহমানের মন জড়ানো সঙ্গীত থাগ লাইফকে এবছরের সবচেয়ে সফল সিনেমার স্বীকৃতি এনে দেবে। কমল মনির প্রথম সিনেমা নায়কানের মতো থাগ লাইফও অ্যাকশন সর্বস্ব, যার কেন্দ্রে রয়েছে এক গ্যাংস্টার। এই সিনেমায় গ্যাংস্টার রাঙ্গায়েরা সত্যি বলে চরিত্রে অভিনয় করেছেন কমল। ধারণা করা হচ্ছে দ্বৈত চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এর আগে প্রকাশিত রিলিজ ডেট টিজারে ক্লাইম্যাক্স দৃশ্যে দেখা গেছে সিলাম্বারাসান টিআরকে। আরও আছেন তৃষা কৃষ্ণান, অশোক সেলভান, আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠী ও সানিয়া মালহোত্রা। থাগ লাইফ মুক্তি পাবে আগামী 5 জুন। মারিও সেন, শোবিজ টুনাইট।